হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ সাথে ডেলি ব্লগসে আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সানডে আর এখন বাজে অনেক বেজে আছে 11টা বাজে। কেননা কালকে রাত্রিবেলা আমার ঘুম হয়নি, দাঁতের যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড। কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, তা সত্ত্বেও যতক্ষণ খেয়েছিলাম ততক্ষণই কমেছে। ভোরবেলা মানে 2-2:30 থেকে দাঁতের যন্ত্রণা হচ্ছিলো। আর ডাক্তারখানায় গিয়ে ডাক্তার কী বললো সেটা তোমাদের পরে বলছি, এখন আর সকাল সকাল বলছি না। তো সে শুনে তো হাসি পাচ্ছিলো আমার ডাক্তারের কথা শুনে। যাকে আর সোমবার দিন আবার যাব এক জায়গায় ডাক্তার, এখানে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের এখানে, ভালো ডাক্তার বসে, মানে প্রাইভেটে যারা চেম্বার খুলে বসে আছে তারাই ওখানে সরকারি ওখানে তারা বসে আর কি। তো সেখানে গিয়ে দেখাতে হবে, প্রাইভেটে দেখাবার উপায় নেই আর কি। তো সে পরে বলবো খন। আর এখন এই ঘুম থেকে উঠেছি, এখনও চাটা খাইনি, বাবু ঘুমোচ্ছে, বাবুকে তুলবো। কালকে আমার ঘুম হয়নি বলে ওই জন্য দেরি হয়ে গেছে। ওর পাপা উঠে পড়েছিল আর ও তো বেলা করেই ওঠে, ওই ছুটির দিনে ওকে তাড়াতাড়ি তুলি না। কালীগায় শুয়েছে, এটা চাপা দিয়ে দিচ্ছি। তো চলো চাপা খাই। আজ সানডে, কালকে শিবরাত্রির দিন ব্লগ বানিয়েছিলাম, কাল বানাইনি, কারণ বললাম না দাঁতের যন্ত্রণার জন্য বড্ড কষ্ট হচ্ছিলো আর কি, ভালো লাগছিলো না। আর কন্টিনিউ যদি দাঁতের যন্ত্রণা হয় কী করে হবে বলো। আর কালকে রাত্রে রান্নাবান্না যে মাছ আছে, পাখাটা একটু কম করে, এখানে শোনা যাবে না তো। তো মাছ আছে, ডাল আছে, ভাত হবে শুধু। আর আছে বলছে এবার ডিমার্ট যেতে হবে, দেখা যাক কী হয়। তো চলো আগে চা খাই, কি নাস্তা করা যায় দেখি, তারপর আসছি। তো এই যে সকাল সকাল উঠে কি করা উচিত? ফোন দেখা উচিত নাকি পড়তে বসা উচিত? সবাই বলো তাহলে। দুটোই করা উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, দুটোই করা উচিত নয়। কি সুন্দর ভদ্রলোক। এই যে ওকে দুধ বনভিটা দিয়েছে, খাবে। আর আমি তাও দেখাচ্ছি। আর আমি যে বিস্কিট আর চা, কেননা আমার শরীরটা না কদিন, আমার শরীর কোনো দিনই ভালো থাকে না, কবে ভালো থাকে কে জানে, রোজই খারাপ থাকে। তো পেটটা ব্যথা ব্যথা, মানে পেটটা ভার ভার লাগছে, কাল থেকে ব্যথা ব্যথা করছিলো, ওই জন্য আমি আর কিছু খাবো না, বিস্কিট আর চা খাচ্ছি। ওর বাবু তো দুধ খেয়ে নিল। আর যে এখন আর কিছু বানাবো না। নুডলস বানাবে বলতে কি, নুডলস বা পাস্তা, পোহা তো নেই, মানে চিড়ে নেই। চিড়ে থাকলে চিড়ে বানালে কাজ দিত। তো ওই নুডলস বা পাস্তা খেলে না এখন বেশি পেটটা ভার হয়ে যাবে, তারপর ভাত খাওয়া যাবে না, অলরেডি 11:30 বাজে। তো চা বিস্কুট হয়েছে। তুমি কী খাবে? কিছু খাবার নেই না, টোপের শেষ নেই। ওই চা খেয়েছে, কারণ ও আগে উঠেছিল তো চা খেয়েছে। আর 12টা রান্না, যেহেতু শুধু ভাতই করতে হবে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, থাকার যে টিফিন না করার আর দরকার নেই। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর দেখি। কাজ বলতে ঘর পর পরিষ্কারই আছে, আর ওখানে বাসন টাসন পড়ে আছে, আর জামা কাপড়, আমার কটা জামা কাপড় আছে কাচার, বাকি আমি কেচে রেখেছিলাম। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আসছি। বিছানা টিছানা গুছিয়ে ঘর পর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, জামা কাপড় ভেজানো আছে, কাচবো। জলটা লাগাইনি, কারণ ওরা একজনরা জল লাগিয়েছে, ওদের ভরা হয়ে গেলে তারপর আমরা ভরবো। ভাত বসানো হয়ে গেছে, ভাত আর ডাল হবে। আর এখানে পেঁয়াজ টমেটো কুটে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে বাবা চা খাবে। চলো সব হয়ে গেল। আর বাবু স্নান করতে গেছে, কারণ ও পড়তে যাবে আজকে 2টোর সময় আছে ক্লাস। না ওকে কী করে দেখাবো, স্নান করছে তো। যে অ্যাবাকাসের জন্য যায় না, তো অ্যাবাকাস, তো তার জন্য টিচারে যে দুপুরবেলা যেতে বলেছে, যেহেতু ছুটি আছে, দেরি করে ঘুম থেকে বলছে দুপুরবেলা যাবে। আর ওদের এক্সাম যেহেতু কাছে আসছে, তো ম্যাথসটাও নিয়ে যেতে বলেছে, মানে ওটাও প্র্যাকটিস হবে আর এটাও করাবে। তো সেই জন্য ও যাবে। আর কটা বাজে, 1টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে চলে যাবে। আর আমাদের ও আসার পরই যাবো মনে হচ্ছে ডিমার্ট দেখাই, বলেছিলাম ও না থাকাকালীন চলে যাবো, কারণ গিয়ে বড্ড বেশি বায়না করে। আর আজকে যেহেতু রবিবার ভিড় হবে, আর কিন্তু প্রচণ্ড রোদ্দুরে যাওয়ার থেকেও আসুক তারপরেই যাব। চলো আর কিছুই নয়, ভাতটা হচ্ছে বলে এখানে বসে আছি, ওর স্নান হয়ে যাক। চলো আসছি আবার পরে। তো দেখো বাবু ওখানে খেতে বসে পড়েছে, ওকে কি বলে, কালকে বললাম না ডাল ছিল, ডাল ভাত আলু সিদ্ধ আর ডিম ভাত দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে ওর পাপা।
এখানে ডালটা বানিয়ে নিই। আর যেটা বলছিলাম, দাঁতের কালকে যে দাঁতের ডাক্তারখানা গিয়েছিলাম সেটার কথা বললাম না, পরে বলবো, তো এবার বলি শোনো। তো দাঁতে আমার তো বললাম না, দুটো দাঁতের মাঝখানে একটা গ্যাপ মতো আছে, দুটো দাঁতের মাঝে, আদৌ দাঁতে কিনা জানি না, হয়তো দাঁতের মধ্যে হবে হয়তো। তো সে কিছু খাবার খেতে গেলেও লাগছে, মানে খাবার ঢুকে যাচ্ছে লাগছে, আর না না খেলেও মানে একটা অসুবিধা হচ্ছে আর কি, মাঝে মাঝে সেই যেমন ঝনঝন করছে, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, খুবই প্রচণ্ড ইয়ে হচ্ছে। তো বললাম যাকে কদিন পেন কিলার খেয়ে খেয়ে দেখলাম হচ্ছে না, তাহলে একবার যাই ডাক্তারখানা কী বলে দেখি। তো গেলাম কালকে। তো আমাদের বাড়ির সামনেই বিশাল বড় ডাক্তারখানাটা, খুব বড় ক্লিনিকটা, এসি বেশি লাগানো আছে। তো গেলাম, যাওয়ার পর আমি ভালো হয়তো বলবে কিছু ওষুধ দেবে বা কিছু সিমেন্ট ফিমেন্ট দিতে হবে যদি বেশি গ্যাপ থাকে। তো গেলাম, গিয়ে দেখলো, দেখে বললো একটা এক্সরে করতে হবে, এক্সরে করে দেখতে হবে ভেতর পর্যন্ত আছে হোলটা নাকি ওপরেই আছে, ক্যাভিটিটা ভেতর পর্যন্ত আছে না ওপরে আছে। বললো না, ক্যাভিটিটা ভিতর পর্যন্ত আছে। তাই বললাম তাহলে কী করতে হবে, না একটা রুট ক্যানেল করতে হবে। দুটো দাঁত না, তো সামনের দাঁতটা বেশি অসুবিধা আছে, পিছনের দাঁতটা কম আছে। তো সামনের দাঁতটা রুট ক্যানেল করতে হবে, তার জন্য 3,500 টাকা লাগবে। আর পিছনের দাঁতটা অল্প আছে, ওখানে সিমেন্ট ভরতে হবে, তার জন্য 800 টাকা লাগবে। আর এগুলো করার পর ওপর থেকে একটা ক্যাপ বসাতে হবে যাতে আবার এই সমস্যাটা না হয়, তার জন্য 2,000 টাকা লাগবে। তো একদিন এলে হবে না, 2-3 দিন আপনাকে আসতে হবে, তবে হবে। তো আমি ভাবলাম বাবা, আমি তো শুনে অবাক যে একটা সামান্য মানে দাঁতে পোকাও হয়নি, কিছুও হয়নি, ওই খাবার আটকে আটকে যেত, আর মাঝে মাঝে বার করতাম ওই করে করে, ওইখানটা কি ওরকম হয়েছে, মাড়ির মধ্যেই জিনিসটা হয়েছে, দাঁতের সাইডে অল্প একটুখানি। তো তার জন্য এত কিছু করতে হবে বলছে। আমি তো শুনে বললাম যাকে এখন একটা ওষুধ লিখে দিন। আমি এত গল্প শোনার পর ভাবছি এত বলছে, তাহলে এবার ফিস ক টাকা নেবে কে জানে। তো ফিস বেশি নেয়নি, উনি 300 টাকা নিয়েছে। আর উনি তাহলে গল্প শোনালেন 5,500-6,000 টাকা। আমি 5,500-6,000 টাকায় একটা দাঁতের পিছনে খরচা। আর আমি তো শুনেই, আমি দরকার নেই বাবা, পেন কিলার খেয়েই থাকি, চলে আসি। তো সেটাই হচ্ছে কথা, যে একটা সামান্য ব্যাপারে যদি বলে যে এত পয়সা খরচা, সাধারণ মানুষের পক্ষে 6,000 টাকা একটা দাঁতের পিছনে খরচা করা সম্ভব? আর আমি তো অন্তত করবো, আমি ভাবি বাবা 6,000 টাকা শুধু শুধু দরকার নেই বাবা। ওষুধ তো লিখে দিলেন, তো ওষুধই 175 টাকার মতো ওষুধ লিখে দিয়েছিলেন, সেটা খেয়েও যা, পেন কিলার খেয়েও তাই, একই ব্যাপার, কোনো তার মধ্যে তফাৎ নেই। যতক্ষণ খেয়েছিলাম ঠিক ছিল, তারপর আবার যেই রাত্রিবেলা 2-2:30টার সময় আবার আমার দাঁতে লাগছিলো, তো কোনো লাভ নেই, ওষুধটা নিয়েও মানে বেকারই হলো। তো আমি তো এই প্রথম একা একা গেছি, কোনো দিন জানি, একে ভয় লাগছিলো কী হবে না হবে। তারপরে এইসব গল্প শুনে আমি তো হাসিও পাচ্ছে, আবার ভাবছি যে তাহলে গরিব মানুষের যদি কোনো সমস্যা হয়, তাহলে তাদের আর বিনা চিকিৎসা করেই তাদের কষ্ট সহ্য করে থাকতে হবে। মানে একটা দাঁতের জন্য যদি বলে 6,000 6,500 টাকা খরচা, তাহলে কিছু করার নেই। তাও আমাদের এখানে সরকারি একটা হেলথ সেন্টার আছে, মানুষ কল্যাণ বলে, সেখানে মানে যে ডাক্তার ধরুন প্রাইভেটে দেখে, প্রাইভেটে ক্লিনিক আছে বা চেম্বার আছে, সেই ডাক্তারই ওখানেও বসে। এই ডাক্তারটা বসে না, আর একটা ডেন্টিস্ট আছে জানি আমি, সে বসে। তো আমি বাবাকে বললাম একটু জেনে এসো কবে বসে, তো ওখানেই তাহলে যাবো। এই ব্যাপার। কালকে গিয়েছিলাম, কালকে যেহেতু ভিডিও বানিয়ে সন্ধ্যাবেলা গিয়েছিলাম। দিন দিন এত সব কিছু খরচা বাড়ছে, বলার কথা না। একটা দাঁত দেখাতে যদি 6,000 টাকা খরচা হয়, তাহলে আর কি করা যাবে, মানুষ আর কী করবে। চলো ডালটা বানিয়ে নিই, পেঁয়াজটা বেশি ভালোভাবে ডালটা বানিয়ে মাছটা বার করতে হবে ফ্রিজ থেকে। মাছটা বার করি, মাছটা কোথায়, কালকে রাত্রে ওর বাবা মাছ এনেছিল, আজকে আর বানাবো না, যে মাছের ঝাল আছে, 3 পিস আছে, এতেই হয়ে যাবে। আর আজকে আর বানাবো না, কারণ আজকে আছে যেহেতু, আবার আলাদা করে বানাবার দরকার নেই। 1 পিস 2 পিসের বেশি কেউ খেতেও চায় না, তার কথাও না। টমেটোটা দিয়ে দিস। তো পাপা আবার বলছে তুমি তো জিজ্ঞেস করতে পারতে যে যদি দাঁত এরকম রুট ক্যানেল করতে বা গ্যাপ ভরতে, যদি এই কথা বললো, জিজ্ঞেস করতে পারতে দাঁতগুলো যদি সব দাঁতগুলো তুলে ফেলি তাহলে ক টাকা লাগে। কী বলবো আর। তো চলো এটা বানিয়ে নিই, তারপর আসছি আবার। তো এই যে দেখো হয়ে গেছে ডাল,
আর এখানে যে ভাত বাবু খেয়ে গেছে, এটাই ডাল ছিল, ওর পাপাকে খেতে দেবো। আর মাছটা ঘরে আছে, মাছটা নিয়ে আসলো, জল আনো। তো খেয়ে নিক, তারপর আমি একটু পরে খাবো, এখন খাবো না, কারণ আমার স্নান হয় না এখনও, স্নান করে তারপর খাবো। আর জামা কাপড়গুলো এই এখন বললো এই জল হয়ে গেছে বললো, এবার জলটা লাগাবো, লাগিয়ে তারপর এই যে মাছটা। তো চলো পরে আসছি আবার, এখন আর আসবো না একেবারে, বাবু এই 2টো বাজে এখন গেল পড়তে, ও সেই আসবো 5টার সময়। তো আমিও একবারে সব কাজ টাজ করে বিকালেই দেখা হচ্ছে, আর ক্যামেরা অন করবো না, কাজ হয়ে গেলে খেয়ে দিয়ে একটু ঘুমোবো, তারপর উঠে বিকালবেলা ডিমার্ট যাব। তো চলো আবার পরে কথা বলছি। চলো রেডি হয়ে গেছি, এবার এখন বাজে 6:30, মানে হয়ে গেছি অনেকক্ষণ কাজ। ও চোখটা কি পড়ে গেল, অনেকক্ষণ কাজ হয়ে গেছে, কিন্তু বাবু 5টার সময় এলো যেহেতু, আর রোদ্দুর ছিল তো ওই জন্য রোদ্দুরটা পড়তে এখন 6:30 বাজে। এবার বেরোবো, চলো বেরিয়ে পড়ি। আর কাজ ফাজ হয়ে গেছে, যাই, আজ ভিড় তো হবেই, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, যাকে তো তাড়াতাড়ি হচ্ছে, অন্য সময় 7টা-8টার সময় বেরোই। তো চলো যাই, গিয়ে জিনিসপত্র নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হয় অটোর জন্য। আর এইদিকে যে মানে ডিমার্ট যাওয়ার যে রাস্তাটা, এটা আমার বেশ ভালো লাগে, এদিকটা এলে মনে হয় যেন সেই গ্রামের মতো, গ্রামের যেমন গ্রাম্য পরিবেশ আর কি। ভেতরের দিকে তো একটু স্টেশন থেকে দূরে যে জায়গাগুলো হয় না, যে স্টেশন থেকে আমাদের যেমন বাড়িটা স্টেশন থেকে 5 মিনিট লাগে, তো এখানটা যেমন 10-15 মিনিট সময় লাগে স্টেশন থেকে আসতে। তো একটু যে স্টেশন থেকে দূরে যে জায়গাগুলো না, সেগুলো বেশ ভালো, নিরিবিলি, শান্ত, খুব ভালো পরিবেশগুলো। এখানে আগে তো এতটা ছিল না, এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, আরও দোকানপাট সব হয়ে গেছে। আর ডিমার্টের কাছে যে জায়গাটা, ওখানটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয়, আর ফাঁকা জায়গা, পাশে অনেক বড় বড় বিল্ডিংও আছে। তো ওখানে যারা থাকে তাদের তো মনে হয় স্বর্গ, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আমরা যাচ্ছি, এই যে এই রাস্তাটা দিয়ে শিবরাত্রি এতে গিয়েছিলাম মেলায় আর কি, ওখানে মন্দিরটা আছে, ওই মন্দিরটা একদিন আসবো, অন্যদিন মন্দিরটার ভেতরে তো সেদিন যাওয়া হয় না, একদিন যাব। আর এখানটা দেখো, রাস্তাটা দেখলে মনে হবে না, কেউ বলবে যে এটা মুম্বাইয়ের রাস্তা, মনে হবে যেন গ্রামের রাস্তা। এখানেও একটা নতুন মল হয়েছে, যে প্রোমার মলটা হয়েছে, এটা পরেই হয়েছে, রিসেন্ট হয়েছে আর কি। পাশাপাশি আরও সব হচ্ছে নতুন, এদিকে সব ফ্যাক্টরি এরিয়া আর কি, সব অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, মল আছে, এরকম। এসে গেছি, বাইরে তো প্রচুর ভিড়, দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ভিড়, রবিবার ভিড় তো হবেই, কিছু করার নেই, রবিবার ছাড়া সময়ও নেই। এখানে চলে এসেছি ভেতরে, এই যে একবার ক্যামেরাটা অন করলাম, আর আমি করবো না ক্যামেরা অন। এখানে হচ্ছে বাবু আইসক্রিম খাচ্ছে, যে আইসক্রিমগুলো এখানে খুব ভালো, তবে যে সফটিটা পাওয়া যায় সেটা খুব ভালো। এটার ওপরে কি করেছে, সেই জ্যামের মতো একটা কি দিয়ে দিয়েছে, তা প্রচণ্ড মিষ্টি লাগছে, নেবে খাবে করবে, অথচ খেতে পারবে না। এবার আমার তো আগে দাঁতের যন্ত্রণা হচ্ছে, আমাকে বলছে আমি আর খাবো না, এবার তুমি খাও। আমি 1-2 চামচ খেয়ে আর খাইনি, ফেলে দিয়েছি, কী করবো, কিছু করার নেই। আমার পাপা দাঁড়িয়েছে এখানে, পিৎজার জন্য দাঁড়িয়ে থাকা হচ্ছে, প্রচুর লাইন আছে, আর পিৎজা তো না নিয়ে বাবু আসবে না। 6:30টায় বেরিয়েছিলাম, মানে 7টায় ওখানে পৌঁছেছি ধরো, তার আগে পৌঁছে গেছি, আজকে সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেছি। আর এখন বাজে কটা দাম দেখাচ্ছি তোমাকে, 10টা 5। এত ভিড়, আরে বাবা রে বাবা, বলার কথা নয়। তো এই এলাম, এই জাস্ট এসে বসেছি, এখন হাত পা ধুয়ে নিয়ে হাত পা ধুবো, আর তারপর হাত পা ধুয়ে আসি, আর তারপর দেখাচ্ছি দাঁড়াও তোমাকে। আর দাঁড়িয়ে আমার কী জানি, 3 দিন ধরে খুব পেটে লাগছে, আর দাঁড়িয়ে না আরও পেটে লাগছিলো, ভালো লাগছে না। কোনো রকমে তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। এসে গেছি, বাবু কী করছে দেখাচ্ছে, ও হাত পা ধুয়ে রেখে দাও, হাত পা ধুয়ে পিৎজা নিয়ে বসে গেছে। এইটা তুই খাবি, এই তোরটা, এইটাতে হাত দিবি না, মুখ হাত ধুয়ে আসি আগে। না ওটাও তোমার না, এটা খুলে ফেলেছিস সমস্যা, ব্যাটটা দেখো, ব্যাট কিনে নিয়ে এসে খোলা হয়ে গেল। আর জিনিসপত্রগুলো, আর এই যে একটা জিনিস নিয়েছি, ওটা ফিটিং করতে হবে, ফ্যান। তো আসছি, দাও আগে মুখ হাত ধুয়ে আসি, খাই আগে, তারপর খিদে পাচ্ছে, এত খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি, আর ক্যামেরা অন করবো ভুলে গেছি, খাওয়া হয়ে গেছে। আর এই যে পাখাটা ফিটিং করতে হবে, ওরা ফিটিং করে দেয়নি। ফিটিং করে কীভাবে দেবে, ওরা একটা অন্য স্যাম্পল ছিল, চালিয়ে রেখে দিয়েছে হাই স্পিড। আর এটা যেহেতু চলছে, একবার ওয়ারেন্টি এর শেষ হয়ে এসছে, 2 বছর হতে চললো, তো এটার উপর বেশি লোড পড়ছে, সারাদিন চলছে, তো ওটাও ব্ল্যাক কালারেরই নিয়েছি, ওটা ফিটিং করবো ওর পাপা। তারপর বাকি আর কী নিয়েছি,
তোমাদের দেখাচ্ছি না, একটা একটা করে বার করবো, তারপর দেখাবো। পিৎজাটা দেখাবো। এই তো পিৎজা শেষ, পিৎজা দেখানো হয়ে গেছে, পিৎজা খাওয়া শেষ। তিনটে নিলে ভালো হতো, তিনটে নিয়ে দুটো নিয়ে এসেছি। বললাম তিনটে নেবো, কিন্তু এত ভিড়, ওদের ওই বান্ধবী দুটো আনতে দিয়েছিল, ওর জন্য নিলাম। ওখানে পিৎজাটা খুব ভালো পাওয়া যায়, 119 টাকা করে দাম নেয়। নর্মাল যেটা চিজ, ওই ক্যাপসিকাম, অনিয়ন আর টমেটো দেওয়া থাকে, ওটা কিন্তু খুব টেস্টি। আর যেটা আর একটা আছে পনির পেপরিকা, আমার পনিরটা খুব একটা ভালো লাগে না। আর কি আছে, আর নেই, হ্যাঁ তিনটে দুটোই আছে, তো এটাই ভালো লাগে খেতে। চলো বার করি সব জিনিসপত্র, তারপর আবার রান্না হবে। এরপরে কী রান্না হবে ভগবানই জানে। চিকেন আনবো বলেছিলাম, কিন্তু এত দেরি হয়ে যাবে ভাবতে পারি। আমি ভেবেছি হয়তো যাচ্ছি 6:30 7টায়, চলে আসবো 9টার মধ্যে। চলো যাকে, কাজগুলো তো মিটে গেল, আসছি পরে। এই যে কি দেখাচ্ছে দেখো, কি দেখাচ্ছে দেখাও দেখাও দেখো। তো এটা সারপ্রাইজ, কাউকে দেখাবে না। আচ্ছা, কাউকে দেখাবে, তুমিই দেখবে। হ্যাঁ, আচ্ছা ইপি কি এটা? এই একটা পিচকারি। এখন হোলি, হোলি মনে হয় মার্চে 24 তারিখে। তো প্রচুর মানে পিচকারি রং ফং এসেছে। তো আগেই পিচকারি, একটা বেলুনের প্যাকেট, এসবগুলো নেওয়া হয়ে গেছে। আমি যাকে, তো একটু ডিসকাউন্ট ছিল। এগুলো এমনিতে বাজারে 150 টাকা করে দাম নেয়, 99 টাকা দাম নিয়েছে এটা। আর বেলুনের প্যাকেটটাও 99 টাকা নিয়েছে, সে দেখাচ্ছি। চলো এগুলো খালি করি আগে, না খালি করলে এটা আবার আমার কালকে একার কাজ বেড়ে যাবে। এগুলো খালি করি আগে, তারপরে পাখাটা এটা ফিট করবো। চলো ব্যাগে কী আছে এগুলো বার করি। দাঁড়া চুপ কর। এই যে এইটা নিয়ে এসে, এটা আমার খুব পছন্দ হলো। এটা ফাইবারের, কাচেরও ছিল, মানে যেগুলো যেরকম ডিনার সেট হয় সেরকমও ছিল। তো সেগুলো নিয়ে নিই, কারণ আমার তো গুণধর ছেলে, একদম শান্তশিষ্ট ভদ্রলোক বাড়িতে আছেন, তো সেই জন্য ওটা নিয়ে নিই। আর ওটা দুটো করে সেট ছিল, ওটাতেও খুব ভালো ভালো জিনিসগুলো ছিল। তো কী বলো তো, একটু রাখার অসুবিধে। যদি কোনো দিন ভবিষ্যতে রুমটা চেঞ্জ করি, কোনো বড় রুমে গেলে, কিচেন আলাদা থাকলে, জায়গা বেশি থাকলে, ডাইনিং টেবিল রাখার জায়গা যদি থাকে, তখন নেবো। এখন নিয়ে লাভ নেই, কারণ রাখারই জায়গা নেই, কোথায় রাখবো বলো। তো এটায় 3টে প্লেট আছে, আর এই 3টে এরকম বাটি আছে, পুরো প্যাক করো এটা উপরটায়। তো আমার কালারটা খুব পছন্দ হলো, ওই জন্য নিলাম। 3জনে 3টে বাটি বাবু, আর 3জনে 3টে। এটা একটা রাইস আর মটন কষা খাবো আমরা, ঠিক আছে? চলো। তো এখানে না, খুলতে হবে না, খুলবি না এখন, থাক, এখন খোলার দরকার নেই, এখন রেখে দাও, খুলতে হবে না এখন, এটা থাক। আর কি আছে বলতে, আরে ওইসব না, অনেক পরে বলবি। আর কি আছে, আমার এটাতে আছে, বার করছি। এই যে এই রামেন নুডলসটা আগে একবার খেয়েছিলাম, বেশ এর ফ্লেভারটা আমার ভালো লাগে, একটু ঝাল ঝাল হয় তো খেতে ভালো লাগে। আর এটা একটা নেওয়া হয়েছে। তো এই যে এটা বাবুরে ইপি কোরিয়ান নুডলস, বাবু আবার এই কোরিয়ান নুডলসটা নিয়েছে। এটা 40 টাকা করে বাজারে দাম। ওই ডিমার্টে যাওয়ার একটাই কারণ, এত ভিড়ের মধ্যেও কষ্ট করে যাওয়া। দেখো এটা এমআরপি লেখা আছে 49 টাকা, 40 টাকা না 49 টাকা। তো এটা একটা পিসে 49 টাকা দাম, কিন্তু ওখানে এটা পাওয়া গেল কত, 29 না, 29 নিল, মানে 30 টাকা ছাড়। আর একটাও আছে, একটা এরম, এটা রেড চিলি ফ্লেভার আছে, আর একটা আছে গ্রিন চিলি ফ্লেভার। এই যে দুটো নিয়েছি, মানে একটার দামে দুটো হয়ে গেল আর কি। তো এইগুলো গেল নুডলসগুলো। এই যে দাও, পরে দেখাচ্ছি কেক দাম, একটা একটা করে বার করি, বাবা ওরম করতে নেই। আর এই যে বাবুর কমপ্লান, যেটার জন্য যাওয়া, কারণ এখানে না এখন মার্কেটে কমপ্লানটা কেন পাওয়া যাচ্ছে না কে জানে। এই কেশর বাদামওয়ালা ফ্লেভারটা বাবু খায়, তা নেওয়া হয়েছে। আর এটা হলো জুতোর ব্রাশ, ওর পাপা, আমরা আগের বারে কলকাতা যাওয়ার আগে ওই শুজ পলিশের এটা নিয়েছিল, পলিশটা বলো গোলটা। আর এই এতদিন পর 6 মাস পরে ব্রাশ নিয়ে এসছে, এতদিন বিমা পলিশ করেই পড়ছে। আর এই যে বললাম না বেলুনটা নিয়ে এসছে, এই যে এটা এরকম নাকি নলের মুখে ধরলে আর এই বেলুনগুলো এরকম সব একসাথে খুলে যাবে। না দেখাবার না, এটা খোলার প্রয়োজন, এই তো এখানে ফটো দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছে। এই যে চলো ফটোফট দেখাই, দেরি হয়ে যাবে নাহলে। আচ্ছা ঠিক আছে চলো। আর বাকি এবার সব সংসারের জিনিসপত্র হচ্ছে, চা, চিনি। আর আমি একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে এই যে নিমের চিরুনি আর কি। এটা দিয়ে চুল আঁচড়ানো নাকি বলছে হেয়ারফল কম হয়, প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, মানে এত চুল উঠছে, এত যখনই মাথায় হাত দিচ্ছি তখনই চুল উঠছে। তো এটা নিয়ে এলাম, এটা বাজারের দাম বেশি,
এটা কি জানি 150 টাকা আমি জিজ্ঞেস করেছিলাম, এটা 79 টাকা দাম ছিল, 79 টাকাই দাম, 79 টাকা দাম ছিল, অফারে ছিল কিনা জানি না, এখানে তো 79 টাকা দাম লেখা আছে। যাকে এটা নিলাম। আর এখানে কেকগুলো আছে, বাবুর আমুল, এই যে গোবিন্দের এটা মিল্কশেক। আর এখানে এই দুটো ফ্লেভারের কেক নেওয়া হয়েছে, এই একটা ফ্লেভারের আর এই একটা ফ্লেভার, অনেকগুলো কেক নিয়েছি। এই বাবু কেকগুলো, এটা আবার কখন নিলি? এটাও নিয়েছে, ওকে টিফিনে একটাতে কেক দিলে ও বেশ ভালো খায়, কেক খেতে ভালোবাসে আমার বাবা। কেক এতগুলো কেক নেওয়া হয়েছে, একটা করে টিফিনে কেক দেওয়া হবে। ওই চকোসের প্যাকেটটা দে বাবু। ছেলেটার খাবার দাবার নিয়ে আসার জন্য ওখানে যাওয়া, কারণ সব কিছু তো এখানে পাওয়া যায় না একই দোকানে, তো সেই জন্য আর কি। এই যে এইগুলো নিয়ে এসেছি, আর বড়ো প্যাকেটটা ছিল, আগের বারে এনেছিলাম, এগুলো ওর বেশ ভালো লেগেছিলো, ওই জন্য এই যে এবারে 2 প্যাকেট নিয়ে এসেছি, এগুলো খা, তারপর বড় প্যাকেটটা তখন দেখা যাবে। সরো দেখি, সরো সরো সরো, এগুলো সরো। আমাকে না এই ভীমেরটা বেশ ভালো লাগে। ভীমেরটা ভালো লাগে, ও এই যে রেখে দাও। আর এই আদা রসুনের পেস্ট, একটার সঙ্গে একটা ফ্রি ছিল, এটা নেওয়া হয়েছে, আর একটা অন্য ব্যাগে আছে মনে হচ্ছে। আর এই যে এখানে এটা হচ্ছে বেসম। বেসম হচ্ছে আমার বরমশাই তেলে ভাজা খেতে খুব ভালোবাসেন, তেলে ভাজা ওনাকে দিলে, তুমি যদি বলো পিৎজা খাবে, চাইনিজ খাবে, কি বলে কোনো বাইরে ভালো মাটন খাবে, চিকেন খাবে, চিকেন রাইস খাবে, খাবে না, বিরিয়ানি খাবে, খাবে না। যদি বলে তুমি তেলে ভাজা করে দেবো খাবে, বাঁধাকপির পকোড়া খাবে, তাহলে এক্ষুনি বলবে আর কিচ্ছু চাই না, হ্যাঁ তাতেই হয়ে যাবে আমার। তো বেসম ছিল একটু নিয়েছে, আমি তো খাই না, আমার খুব একটা তেলে ভাজা খেতে ভালো লাগে না। আর ছেলেটাও ওর মতো খেতে শিখেছে, বলবে যখনই হবে, ऐसे मौसम में थोड़ा सा पकोड़ा मिल जाता तो कैसा होता, ऐसा बोलता है, कैसा होता, ये तो थोड़ा सा भजिया खाने का, पकोड़ा खाने का मौसम है, ऐसा बोलता है, क्योंकि मैं पकाता हूँ, सबको पकाता हूँ। সরো। তো এই যে আদা রসুনের পেস্ট বললাম না, দুটো। ওই সয়াবিন, এই আমি মার্কেটে যাই, ওখান থেকে নিয়ে আসি, ওটা বেশ ভালো, দামও কম, ওখানেও ডিমান্ডেও ছিল 20 টাকা করে, জানি না, এটা 30 টাকা নিল। এটা আনলাম কেননা আমি একদিন সয়া চিলি বানাবো, আমার খুব সয়া চিলি, চিকেন চিলি খেতে ইচ্ছা করছে, তো আমি বানিয়ে উঠতে পারছি না সময়ের অভাবে, খুবই ব্যস্ত মানুষ আমি, এত ব্যস্ত সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় আমার সময়, বলো না গো, সত্যিই ব্যস্ত, সকালবেলা উঠে থেকে সেই যে কাজ, মানে কাজ শুরু হয়, কাজ শেষ হওয়ার নাম নেই। দেখো এখানটার অবস্থা দেখো, শাড়িটা পরে আছে, আজকে রোদ্দুরে দেবো, দেওয়া হয়নি। এখানে বাবুর ব্যাগের মধ্যেও জামা কাপড় ঢুকিয়ে রেখেছে। আর এই যে এই ব্যাগটা ফেলার কবে থেকে পড়ে আছে, ওখানে সাইকেলটা ভাঙারওয়ালাকে দেবো কবে থেকে বলছি পড়ে আছে, এইখানটা আমাকে ঠিক করতে হবে, প্রত্যেক রবিবারে বলে এখানটা ঠিক করবো, কিন্তু ঠিক করা হয় না, এতই জ্বালো। সাইকেলটা দিয়ে দেবো বলছি, সাইকেলের প্রতি মায়া ছাড়তে পারছে না আমার ছেলে, অথচ সাইকেল চালায় না। আর এটা হচ্ছে হ্যাঁ, তো দাদু কিনে দিয়েছিল, মানছি, কিন্তু ওটা তো এখন কিছু করার নেই, ওটা তো অকেজ হয়ে গেছে, আর রেখে কি হবে বাবা, বা কলকাতায় থাকলে রেখে দিতাম, এখানে তো জায়গা কম, রাখার তো উপায় নেই। আর এই যে এটা ট্যাঙ্কটা নিয়ে এসছে, এটা এখন বড্ড কোল্ড ড্রিঙ্কস খাবো বলে বায়না করে, আমি বাড়িতেই বানিয়ে দিই, কোল্ড ড্রিঙ্কস অতটা আমি ওকে দিই না। এখানে একটা বাসন মাজার সাবান, বাকিটা কোথায় ওইখানে আছে মনে হচ্ছে। আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, কি সুন্দর গ্লাসের না, কাচের আর কি, কাচের এগুলো ছিল, কাচের জার, এরকম ছোট ছোট ছোট, এরকম গোল গোল ছোট ছোট, আর ঢাকা দেওয়া, 100 টাকার 4টে, বললাম নিয়ে যাই, কিন্তু তাও ভেবে দেখলাম যে সত্যি ঠিকই কথা, আমি জারগুলো রাখবো কোথায়, আগে ওখানটা একটা জিনিস মশলাপত্র রাখার জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে, তারপর কাচের জারে যদি মশলাগুলো ঢেলে রাখা হয় কি ভালো লাগে না দেখতে, যাকে কিনবো আস্তে আস্তে, ওইখানটাকে আমাকে একটুখানি সেট আপটা ঠিক করতে হবে। তারপর এই হচ্ছে জিরে গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো, আর কি এই হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটার সঙ্গে একটা ফ্রি ছিল, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর বাবু কি আছে দেখি বানা, এই যে পতঞ্জলি না, এই সাবানটা নাকি খুব ভালো শুনেছি, হলদি চন্দন কান্তি বডি ক্লিনজার ফর ন্যাচারাল গ্লোয়িং স্কিন, তো একটুখানি আমি নিলাম এটা। আমি বডি ওয়াশটা এখন আর নিইনি, নেবো বলেছিলাম কিন্তু নিইনি, কেননা নিলাম না এই কারণে, কারণ বাবা আমার ছেলে সব বার করে দিচ্ছে গো, ছেলে আমার কাজের হয়েছে। তো বাবু তেলগুলো বার করো না বাবা, থাকো ওখানে, তেলগুলো আস্তে আস্তে ও ফেটে যাবে না হলে। কেন নিলাম না বলো তো, কেননা আমার ছেলে কি করে, বাথরুমে যাবে তো, যখনই যায় বাথরুমে হাত পা ধুতে গিয়ে ওই বডি ওয়াশটা ঢেলে ঢেলে গোটা বাথরুম ভর্তি করে,
আর আমি যাতে বুঝতে না পারি তার জন্য কি করে, বাবলস তার জন্য কি করো বলো, তুমি নিজে বলো। আমি যদি বুঝতে না পারি মাম্মি যাতে, তার জন্য তুমি কি করো? সাবান জল হ্যাঁ, কি ভালো কাজ করে গো। আমি যাতে বুঝতে না পারি সেই জন্য তার মধ্যে জল ঢেলে রেখে দেয়। কি করে দাও? আমি তাহলে ওই জন্যই বলে আমি মা আর তুমি বাবু, আমি মা আর তুমি ছেলে, ওই জন্য আমি বুঝে যাই। এই আমি চিনি, এটা কোরিয়ান ম্যাগি বানাতে যাচ্ছি। না 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 এখন না, এই পিৎজা খেয়েছো তো। এটা হচ্ছে যা গেল, সব গেল, জানবে সব এক এক দিনে বানিয়ে ফেলবে, খেতে পারুক আর না পারুক। এটা হচ্ছে মটর কড়াই, তো তাড়াতাড়ি দেখিয়ে দিই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এটা মুসুর ডাল, এটা জিরের দামটা এখন অনেকই বাড়া। এটা হলো বাদাম, আর এটা এই যে 2টো প্যাকেট কুরকুরে নিয়েছে, আর এখানে আছে সার্ফ এক্সেল আর পাঁপড়। দেখো এবার এইগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, আমার মাথা খারাপ হয়ে যাবে। আর এই যে এখানে এই তেলের প্যাকেটগুলো, এই এবার এনেছি রাইস ব্রান অয়েল। এবারে তেলের দামটা কম আছে জানো, তেলের দামটা একটু কমেছে, অনেক দিন পর তেলের দাম কমেছে, কিন্তু চালের দাম বেড়ে গেছে, মানে অতিরিক্ত বেড়ে গেছে। একটা চালের প্যাকেটের পিছনে প্রায় 100 টাকা দাম বেড়ে গেছে, মানে 10 কেজি চালের পিছনে 100 টাকা দাম বেড়েছে। তো তেলের প্যাকেটগুলো এই যে 4টে, ওটা আছে 4টে 5টা। কেন বার করছি? বার করতাম না, বার করছি এই কারণে, কারণ হচ্ছে এর মধ্যে নিচে আরও কিছু জিনিস আছে যেগুলো আমার বার করতে হবে, সেই কারণে বার করছি। এই যে সার্ফের প্যাকেট 2টো নিয়েছি, 1 কেজি আছে, 500 করে প্যাকেট, কিন্তু আমি 2টো কেন নিই বলো তো? 1 কেজির প্যাকেট কাটতে হবে। একটু সস পাউডার হট হ্যাঁ জানি তো আমি ওটা বানাতাম না, তুই কেন বানাচ্ছিস? হট এটা তো ওটা আবার 1 কেজির প্যাকেট কেটে আবার ওই প্যাকেটটা সেই কিছু দিয়ে আটকে রাখো, তার জন্য আর একসাথে 1 কেজি ঢালি না, যদি পড়ে যায় বাই চান্স, ওই জন্য আর ঢালি না, আর রেখে দিই। 500 করে ঢালি, তো ওই জন্য 2টো আলাদা আলাদা প্যাকেট নিয়েছি। আর এইটা বিরিয়ানি বানিয়েছিলাম, এই চালটা নিয়ে এসেছিলাম আগেরবারে, খুব ভালো চাল, যেরকম লম্বা হয় সেরকম, এটা সেন্টটাও খুব সুন্দর। দেখো এটা কি দাওয়াত দেওয়ায়া বাসমতি রাইস, অ্যারোমেটিক, এখানে লেখাই আছে, দেখো দানা দেখা যাচ্ছে যে অ্যারোমেটিক লং অ্যান্ড ফ্লাফি, খুব সুন্দর চালটা, ভাতটা খুব ভালো হয়। তো ওই জন্য এটা নিয়ে এসেছি, বিরিয়ানি বানাবো। আগেরবারে তো বিরিয়ানির অবস্থা খারাপ হয়ে গেল, অত সুন্দর বানিয়েও পরের দিন আর খেতে পারলাম না, এবার একদিন দিনের বেলা বানাবো। তো চলো, হয়ে গেল সব কিছু। আর এই যে এই চালটা আমরা খাই, ইন্ডিয়া গেট বাসমতি রাইস মিনি মোগরা 2, মানে যেটা 2টো বা 3টে টুকরো বাসমতি চাল, সেটাই, কারণ এটাই খেয়ে অভ্যস্ত, ওই জন্য এটাই খাই আমরা। এর থেকে আর একটা 2টো টুকরো যেটা, সেটাও পাওয়া যায়। এবারে দামটাও মানে এটার থেকে ওটার একটু দাম বেশি, এটাই খাওয়া হয় যেহেতু, এই জন্য এটাই নিয়ে আসছি। তো ওটার দাম আগে ওটাই খেতাম, ওটার দাম অনেক কম ছিল, 450 টাকা 350 টাকা এরকম দাম ছিল, কিন্তু এখন এটারই দাম এবারে নিল 450 টাকা, আর ওটা তো 550 না 600 টাকা দাম, ওটা নিইনি। সব কিছুতে একটু বাজেট দেখে চলতে হবে বলো, সবসময় এটা ওটা যেটা মন চাইবে সেটা নিতে গেলে তার চলবে না। দেখো মনে হচ্ছে বিয়েবাড়ির বাজার করতে বসেছি আমি, বিয়েবাড়ির বাজার মেলিয়ে নিয়ে বসেছি। তবে এটা আমাদের প্রায় 1.5 মাস মতো চলে যাবে, আর পরের মাসে যাবো কিনা ঠিক নেই, যদি চালটাল লাগে ওর পাপাকে একদিন পাঠিয়ে দেবো, বলবো নিয়ে আসে যাও, আমি আর যাবো না, কারণ এই মাসে একটু বাজেটের থেকে বেশি খরচা হয়ে গেছে। তো যাকগে। আর এই যে ফ্যানটা, এটা ফিটিং করবো যখন দেখাচ্ছি, এটা হাই স্পিড আর স্ট্যান্ড ফ্যান, আর 2 ইয়ার্সের ওয়ারেন্টি আছে এটাতে। তো চলো সব গুছিয়ে রাখি, কারণ গুছিয়ে না রাখলে আবার অসুবিধা হয়ে যাবে। সব গুছিয়ে গেছে, আজকে সব গুছবো, এইগুলো গুছিয়ে গেছে, তোমাদের রাত্রিবেলা দেখাচ্ছি ঘরটার অবস্থা। তো চলো আসছি পরে আবার। দেখো এটা আনবক্সিং করা হয়ে গেছে, আর এগুলো সব আলাদা আলাদা পার্টে আছে, স্ট্যান্ডটা আছে, আর এইখানে এই যে ওর বাবা স্ট্যান্ডটা এটা লাগাবে বলে এ করছে, সব আলাদা আলাদা এ করা ছিল। আমি খোলার সময় আর ক্যামেরাটা অন করে নিয়ে ভুলে গেছি, প্রত্যেকটা জিনিস এইভাবে এর মধ্যে, এই প্যাকেটের মধ্যে ভরা ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট। দেখো এখানে 3টে প্যাকেট আছে, এই যে ভাঁজ করে রেখেছি, প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটের মধ্যে ভরা ছিল। এবারে যে এটা লাগাবে, ওরা বললো ফিটিং করে না, ইয়ে তো কী বলে, এটার মধ্যে তো দেয়াই থাকে, একটা কাগজ ছিল ওর মধ্যে, ওর মধ্যে দেয়াই ছিল কীভাবে লাগাতে হবে না লাগাতে হবে। তো চলো আগে সব লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। চলো আগে ফিটিং করুক, ফিটিং হয়ে গেছে দেখো,
অনেকক্ষণ সময় লাগলো। 1 2 একে দাও প্রথমে একে দাও। রেডি হ্যাঁ স্টেডি ছিল। কি পড়লো একটা? এইটা আওয়াজ কি হলো? তোর দেখো স্টার্ট নে, দুয়ে দে দেখি দুয়ে। তিনে দাও হাই স্পিড, প্রচুর হাওয়া। মনে কমাই চলো এটা কমপ্লিট হয়ে গেছে। আর ঘর পর এখানে সব গোছানো হয়ে গেছে আমাদের, মানে মুদিখানা মালপাল গোছানো হয়ে গেছে। শাড়িটা ভাঁজ করবো। চলো মোটামুটি কাজ হয়ে গেছে। পাপা একদম ঠান্ডা হাওয়া ছাড়ছিল। আর এখানে ভাত আর ডাল, আলু সিদ্ধ ভাত হয়ে গেছে, কারণ এত রাত্রে হয়ে গেছে আর কিছু হবে না। আর এই ভাত, বাবু তো ম্যাগি ট্যাগি খেয়েছে, বাবু কিছু খাবে না, আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে কটা দেখো, 12:30 বাজে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো তারপর শোবো। কালকে বাবু স্কুল আছে, তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। তারপর কাল সকালে আবার দেখা হচ্ছে, কেননা এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, নাহলে আবার কাল সকালে স্কুলে উঠতে দেরি হয়ে যায়। তো চলো আজ এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। গুড নাইট সকলকে।